আমাদেরকে খেয়াল রাখতে হবে বর্তমান সময় ঈমান রক্ষা করাটা একটা কঠিন চ্যালেঞ্জ, কঠিন বিষয়। কারণ আমার কামলিওয়ালা নবী উম্মতে মুহাম্মদী শিরিক করবে, এটা নিয়ে উম্মতে মুহাম্মদের জন্য নবী পেরেশান হন নাই। কিন্তু আমার নবী বলেছেন আমার উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি হবে। এই ফিতনাকে নবী করিম আখিরি জামানার মধ্যে সবচাইতে বেশি ভয়ঙ্কর হিসেবে দেখেছেন। আর এই জামানাটাও হচ্ছে একটা ফিতনার জামানা, ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে, ফিতনা থেকে বেঁচে থাকতে হবে। চিলে কান নিয়ে গিয়েছে, চিলের পিছনে দৌড়াইলে আগে কানের জায়গায় কান আছে কিনা একটু হাত দিয়ে দেখবেন যে এই যে বললো চিল দৌড় দিছে কান নিয়া, আসলে সিল কি দৌড় দিল কিনা? সিল কি কান নিয়ে দৌড় দিছে নাকি সিল ময়লা নিয়ে দৌড় দিছে, ইঁদুর নিয়ে দৌড় দিছে? এটা আমাদেরকে দেখতে হবে। যদি না দেখে যদি আমরা অন্ধের মতো দৌড়াই তাহলে আমরা বিপদে পড়ার সম্ভাবনা। কারণ ধর্মভীরু হওয়া ভালো, ধর্মান্ধ ভালো। এই যে হেফাজতি, আমরা এদেরকে পছন্দ করি না কেন? এরা ধর্মভীরু চাইতে ধর্মান্ধ বেশি। কারণ তাদের যখন বড় বড় নেতা যখন 501 নাম্বারে ধরা পড়ে, তারপরে এরা বলে এটা হালাল, এটা হারাম না, জায়েজের ফতোয়া খুঁজে। তাহলে মনে করবেন এরা ধর্মভীরু নয়, ধর্মান্ধ। মানুষ ধর্মান্ধ যারা, তাদেরকে মানুষ গুমরা করা সহজ। কারণ ধর্মান্ধ হয়ে মানুষ ভুল পথে পরিচালিত হয়। এই জন্য আমরা সুন্নিরা ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নই। হক হালাল হারাম এগুলোর বিবেচনা করার ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমরা ওই পথে চলি যে পথে আল্লাহ এবং আল্লাহ রসুল রাজি। আমরা ওই পথে চলবো না যে পথে আল্লাহ এবং আল্লাহ রসুল নারাজ। এটা প্রত্যেক বলি আল্লাহর সবক দেওয়ার আগে মুরিদ হওয়ার সময় কি করে বলে, কি বলে না? বলে প্রত্যেক বলি আল্লাহ, বলে প্রত্যেক বলি আল্লাহ। এই জন্য যারা সুন্নি তারা কখনো সিদ্দিক আকবরকে অস্বীকার করতে পারে? সিদ্দিক মানে মহাসত্যবাদী, সত্যবাদী নয়, মহা সত্যবাদী, যার নাম আব্দুল্লাহ বিন আবি কুহাফা, পরিচিত হচ্ছে আবু বকর, এবং যার পিতার নাম হচ্ছে উসমান আবু কুহাফা, এবং যার আম্মার নাম হচ্ছে সালমা উম্মুল খাইল। সিদ্দিক আকবর ইয়ামান দেশে যখন বাণিজ্যের উদ্দেশ্যে গেলেন, একটি স্বপ্ন দেখলেন, আকাশের চাঁদ ওনার কোলের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছে। তিনি কোলের মধ্যে আকাশের চাঁদ নিয়ে বসে আছেন। বড় করে বল সুবহান। তৎকালীন সময়ে একজন বিজ্ঞ পণ্ডিত, ইহুদিদের একজন বড় পণ্ডিতের কাছে গেলেন, যার বয়স হলো 390 বছর। 300 কত? যিনি ধর্ম নিয়ে শুধু জীবনভর কি করেছেন গবেষণা। ওনার কাছে গিয়ে যখন সিদ্দিক আকবর উপস্থিত হলো, ওই ধর্ম ইহুদিদের ধর্মের যিনি যাজক ছিলেন, তিনি সঙ্গে সঙ্গে বললেন তোমার নাম কি? আবু বকর বললেন হ্যাঁ। তুমি কি মক্কা নগরীর মানুষ? বললেন হ্যাঁ। তুমি কি কুরাইশ বংশের সাথে সম্পৃক্ত? বললেন হ্যাঁ। লক্ষণগুলা ভালো করে দেখলেন, চেহারা দেখলেন, বললেন আমি একটু তোমার নাভিটা দেখতে চাই। বললেন কিসের জন্য? বলেন দেখাও, বড় প্রয়োজন। নাভির নিচে ভালো করে তাকালেন, দেখতে পেলেন একটা তিল বরাবর রয়েছে। বড় করে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে পণ্ডিত বললেন তোমার তো এখানে থাকার কথা নয়, তোমার তো আরবের মক্কার জমিনে থাকার কথা, তুমি এখানে কি করছো? বললেন আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা হলো আকাশের চাঁদ আমার কোলে। সুবহানাল্লাহ বলে। আকাশের চাঁদ সিদ্দিক আকবরের কোলে। তখন তিনি বললেন আমি আমার জ্ঞান থেকে যা কিছু জানতে পেরেছি,
আমার আসমানে তারা দেখে আমি বুঝতে পেরেছি আখেরি নবী চলে এসেছে। বড় করে বলো সুবহানাল্লাহ। আবু বকর তুমি দেরি করো না, তাড়াতাড়ি চলে যাও। ব্যবসা তোমার মূল মাকসুদ নয়, উদ্দেশ্য নয়। খাতমুন নবিয়্যিন চলে এসেছে। বালেগের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম ধর্ম কবুল করবেন বা ওই নবীর উত্তম অনুসারী হবেন, ওই নবীর বন্ধু হবেন, তিনি হচ্ছেন তুমি আবু বকর। তাড়াতাড়ি চলে যাও। বড় করে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক শোনার পরে অবাক হয়ে গেল। জানতে আসলাম স্বপ্ন, তিনি বলেন চলে যাও। এগুলা কি বলে? নবীজের নবুয়ত এজাহার করেছেন, এটা আবু বকর এখনো জানে। কারণ এটা তো আবু বকর সিদ্দিক ইয়ামানে আসার পরে ঘটনা। হযরত আবু বকর সিদ্দিক বললেন, আমি তো আমার স্বপ্নের ব্যাখ্যাটা পেলাম না। ওই পাদ্রী মুস্কি হেসে দিলেন, বললেন, আবু বকর তুমি কেন বুঝছো না? এমন একটা সময় আসবে তুমি তোমার কোলের মধ্যে যাই চাঁদ দেখেছো, ওই চাঁদ কিন্তু একদিন তোমার কোলে শোবে। যেই দিন ওই নবীকে অত্যাচার করবে, জুলুম করবে, মক্কা থেকে মদিনার পথে হিজরত যখন করবেন, ওই দিন আবু বকর তার সঙ্গী হিসেবে অন্য কেউ নয়, তুমি থাকবা। ওই চাঁদের টুকরা ওই দিন তোমার কোলের মধ্যে ঘুমাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সব কিছু কাজ কর্ম বন্ধ করে সোজা চলে গেলেন মক্কায়ে মুকাররমার মধ্যে যাইয়া হালচাল জানা আরম্ভ করলেন। যেমন কেউ যেমন বিদেশ থেকে আসে, এলাকায় যখন বের হয় খোঁজ খবর নেই না, কেমন আছো, এলাকার কি হাল, অমুককে দেখেছিলাম এরকম ছিল, এখন কি অবস্থা, অমুক এরকম ছিল, এখন কি অবস্থা। সিদ্দিক আকবর সবার খোঁজ নিতেছে, কিন্তু সিদ্দিক আকবর যে খোঁজ নিতেছে এটা সিদ্দিক আকবরের মিলতেছে না। হঠাৎ করে দেখা গেল আবু জেহেলের সাথে দেখা। আবু জেহেলকে বলল, নতুন কোন খবর বলো, সব খবর ভালো। এলাকার অবস্থা কি বলে, ভালো। এটার খবর কি বলে, ভালো। ওইটার অবস্থা কি বলে, ভালো। ব্যবসার অবস্থা কি বলে, ভালো। সবকিছুই ভালো, অদ্ভুত কিছু না। বলছে অদ্ভুত একটা ঘটনা আছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তান, যাকে আমরা আল আমিন নামে জানতাম, ওই আল আমিন গত কিছুদিন পূর্বে তিনি ঘোষণা করেছেন তিনি আল্লাহর প্রেরিত রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি আল্লাহর প্রেরিত রাসূল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বললেন, আবু জেহেল ভাই, তোমার সাথে আমার এখন কথা বলার আর টাইম, আমি যাচ্ছি। বলে কোথায় যাও? আমি চলে যাচ্ছি আমার কাজে। মুসাফা করে বের হয়ে গেলেন, কুল কায়নাতুর রাহমাতাল লিল আলামিনের দরবারে গেলেন। যাই আমার নবীর দরবারে যখন হাজির হলেন, দেখা গেল আমার নবী মুস্কি 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 হাসে। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আমার কামলিওয়ালা নবী, দো জাহানের কান্ডারি নবী, রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়ে বললেন, আপনি কি নবুয়তের ইজহার করেছেন? বললেন হ্যাঁ। নবী যে নবুয়তের ইজহার করেছেন, আমি আপনার থেকে মুজিজা তলব করছি, আপনি আমাকে মুজিজা দেখান। আমার দয়াল নবী মুস্কি হেসে বললেন, তুমি এখনো মুজিজা তালাশ করছো আবু বকর? তোমার ওই কোলের মধ্যে চন্দ্র, তুমি যে স্বপ্নের মধ্যে দেখেছো, এটা কি আমার উত্তম মুজিজা নয়? তুমি যেই 390 বছর বয়স্ক যেই পাদ্রীর কাছে গিয়েছিলে, ওই পাদ্রী তোমাকে যেই চিহ্নগুলা বলে আমার কথায় জাহার করেছিল, সেটা কি মুজিজা নয়? তুমি তারপরও মুজিজা তালাশ করছো। সিদ্দিক আকবর চোখের পানি জোর 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 করে ছেড়ে দিয়ে আমার কামলিওয়ালা নবীর কদমের দিকে তাকায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমার কোনো মুজিজার দরকার নাই, আপনার এই মোহাব্বতের কলমাটা সিদ্দিক আকবরকে পড়াইয়া দেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই দিন থেকে যে নবীকে মন দিয়েছেন, নবীকে সিনা দিয়েছেন, নবীর সাথে কোনোদিন গাদ্দারি বেঈমানি, ওই দিন থেকে যে নবীর প্রেমে ডুব দিয়েছেন, ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত ওই নবীর প্রেমে ডুব দিয়েছিলেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই দিন থেকে যে নবীকে অনুসরণ করা আরম্ভ করেছেন, ওই দিন থেকে নবীর অনুসরণের বিন্দু পরিমাণ ঘাটতি হয় নাই। আমার কামলিওয়ালা নবীর সুখের দিনের সাথী, আমার কামলিওয়ালা নবীর দুঃখের দিনের সাথী, আমার কামলিওয়ালা নবীর হিজরতের সাথী, আমার কামলিওয়ালা নবীর দুনিয়ার সাথী, আমার কামলিওয়ালা নবীর রওজায়ে আকদাসের সাথী। বড় করে বলেন সুবহান। যারা হজ করেছেন সেখানে একটা মিন রিয়াজিল জান্নাহ আছে, যেখানে নামাজ পড়লে দুনিয়াতে নয় কোথায় পড়েছেন? মিন রিয়াজিল জান্নাহ কোনটা? আমার নবীর মেহরাব থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘরে, এই জায়গাটা হচ্ছে মিন রিয়াজিল, অর্থাৎ তৎকালীন সময়, এখন তো মসজিদে নববী অনেক বড়, তখন ছোট ছিল। তাহলে যে যেখান থেকে তৈরি তাকে দাফন করা হয়, জোরে বলেন দাফন করা হয়, সেখানে আমরা নবীকে নূর বলি, কিন্তু আমাদের দেশের সুরগুলা বলে যে তিনি যদি নূর হইতেন তার দাফন তো এখানে হয়তো কোথায়? আর সুবহানাল্লাহ, নূরের জায়গায় জমিনে কেন হলো? আমি বললাম ঠিক আছে, নবীকে যেখানে দাফন করেছেন মাটিতে, কিন্তু তুমি ভালো করে দেখো ওই মাটি জমিনের মাটিটা দুনিয়ার মাটি নয়, এটা জান্নাতের মাটি। বড় করে বলছো। আর জান্নাতের যতগুলা যা কিছু আছে সবগুলা হচ্ছে নূরুন আলা নূর, ঠিক কিনা? তাহলে সিদ্দিক আকবর রাসূলের পাশে জায়গা পেয়েছেন, তাহলে তিনিও নূরের মাটি পেয়েছেন। বড় করে বলো সুবহানাল্লাহ। কি পেয়েছেন? নূর পেয়েছেন। এই জন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ওনার মর্যাদা, ওনার মর্তবা এত বেশি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের মধ্যে একদিন আমার দয়াল নবী, আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসমানে যতগুলা তারা, এই তারা পরিমাণ আমল কি কারো আছে? আচ্ছা, আসমানের তারা কি গোনা যায়? কিন্তু দেখেন উম্মাহাতুল মুমিনিনদের আকীদা দেখেন, তারা জানে যে কেউ বলতে না পারলেও নবী বলতে, কারণ তার কাছে কি আছে? এলমে গায়েব। বলেন না এলমে গায়েব আছে। কিন্তু আমাদের ফাঁড়া মৌলবী যারা আছে, কি মৌলবী? ফাঁড়া ফাঁড়া ফাঁড়াকে যত গোসল করা তারপরে কি বের হয়? গন্ধ বের হয়। এই ফাঁড়াগুলার উপরেও গন্ধ, ভিতরেও গন্ধ, ঠিক কিনা? তারা আম্মা জান আয়েশা সিদ্দিকার আকীদার সম্পর্কে, সাহাবায়ে কেরামের আকীদার সম্পর্কে তাদের ধারণা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, আসমানের যতগুলা তারা আছে ইয়া রাসূলুল্লাহ, এত পরিমাণ আমল কি কারো আছে? তার মানে আম্মা জান আয়েশা সিদ্দিকার আকীদা হলো আসমানে কয়টা তারা আছে এটা নবী। যত বৈজ্ঞানিক আছে এক পাল্লায় করে দিল আসমানের তারা গুনে শেষ করতে পারবে, কিন্তু বৈজ্ঞানিকদেরও বড় বৈজ্ঞানিক আমাদের দয়াল নবী রাহমাতাল লিল। এখন দেরি করেনি, আমার নবী বললেন, আয়েশা, একজন ব্যক্তি আমার চোখে ভাসছে। আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে নিয়ত করেছিলেন, মনে হয় আমার আব্বা হুজুর হযরত আবু বকর সিদ্দিকের কথা বলবেন, কিন্তু আমার কামলিওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন তিনি বললেন, আসমানের যতগুলা তারা সেই পরিমাণ আমল যদি কারো থেকে থাকে, আর সেই আমল হলো ওমরে ফারুকে আজমের। বড় করে বলে সুবহান। দেখলেন আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারার মুখের হাসিটা মলিন হয়ে গেল, মুখের মুস্কি হাসিটা চলে গেল। নবী বললেন, কিসে তোমার মুস্কি হাসিকে চুপসে দিল?
বললেন ইয়া রাসূলুল্লাহ আমি মনে করেছিলাম আপনি আমার আব্বা হুজুরের নাম বলবেন, আপনি ওমর ফারুকের নাম বলছেন। আমি মনে করেছিলাম পৃথিবীর বুকে আসমানের যতগুলা তারা আছে তার চাইতে ভালো আমল যদি কারো থাকে সেটা আমার আব্বা হুজুর হবে। তখন আমার নবী বললেন আয়েশা তুমি এটার জন্য মন খারাপ করছো, তুমি তো আসল কথা শোনোই নাই। বললেন কি? বলতেছেন ওমর ফারুক এর সারা জীবনের আমল হচ্ছে আবু বকর সিদ্দিকের একটা আমলের সমান। বড় করে বলো সুবহানাল্লাহ। সিদ্দিক আকবরের একটা আমল আর আসমানের যত তারা আছে সে পরিমাণ আমল ওমরের হলো, এটা সিদ্দিক আকবরের একটা আমলের সমান। এই ফারুক আজম সিদ্দিক আকবরের আমলের মর্যাদা বলতে গিয়ে আমার নবী বলেন আমি আমার প্রত্যেক সাহাবার হক আমি আদায় করে দিয়েছি, কিন্তু সাওয়ায়ে ওয়াহিদ একজনের হক আমি আদায় করতে পারি নাই, যার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক। আমি আল্লাহর দরবারে যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবো, আবু বকর সিদ্দিকের ঋণ আমি শোধ আমি নবী আল্লাহর থেকে খুঁজে খুঁজে নিয়ে আদায় করে দিব। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবরের সাদাকাত, এটার মর্যাদা মর্তবা এটা বেমিসাল। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য শায়র বলেন আরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 আসে বলো না মদিনা। হরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মিনের ঠিকানা বলো না মদিনা মদিনা আসে কম সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এই জন্য রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ানহু যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আমার আল্লাহ বলেন আল্লাহ তাদের উপর রাজি, তাদের কর্মের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। সুবহানাল্লাহ বলেন না। কারণ মুমিন হচ্ছে আল্লাহ যেভাবে রাখে তারা সেভাবে রাজি থাকে কি থাকে না? আমরা আল্লাহকে রাজি করতে ব্যস্ত, কিন্তু সিদ্দিক আকবর যাকে রাজি করেছেন কে? হয়তো অনেকের এই কথাটা খটকা লাগতে পারে। তাবুকের যুদ্ধের সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কার কাছে কি আছে নিয়ে আসো, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম। আল্লাহ পাক মুমিনের কয়েকটা খাসলতের মধ্যে একটা খাসলত বলেছেন, যারা তাদের রিজিকের একটা অংশ কার রাস্তায় ব্যয় করে। আমার নবী বললেন মুমিন তোমরা পরিচয় দাও কে আছো, তোমাদের কিছু সম্পদ তোমরা এই যুদ্ধের জন্য ব্যয় করো। হযরত উসমানের জিন্নুরাইন 10,000 সৈন্যের জন্য যা যা রসদ প্রয়োজন, যা যা প্রয়োজন সবকিছু দিলেন। সুবহানাল্লাহ বলেন। ফারুক আজম মনে মনে ভাবলেন জীবনে সিদ্দিক আকবরকে 2 নম্বরে আনতে পারি নাই, আজকে সুযোগ এসেছে সিদ্দিক আকবরকে 2 নম্বরে আনবো, আর আমি ফারুক আজম 1 নম্বর হব। দেরি করলো না ফারুক আজম সিদ্দিক আকবরকে হারানোর জন্য। তবে এই ধরনের প্রতিযোগিতা করার মধ্যে কোনো গুনাহ, আল্লাহর রাস্তায় কে কার চাইতে বেশি দান করতে পারে এটার উপর প্রতিযোগিতা করলে কোনো অসুবিধা।
কে কার চাইতে বেশি নফল নামাজ পড়তে পারে এটার মধ্যে প্রতিযোগিতা হলে কোনো অসুবিধা। আবার কে কার চাইতে বেশি জুয়া খেলতে পারে, টাকা উড়াইতে পারে, এটা তো অসুবিধা আছে। ক্যাসিনোর মধ্যে টাকা উড়াই না, বান্ডিল নিয়ে নিয়ে বসে বেড়ায়, বাপ কা বেটা সিপাही का घोड़ा कुछ नहीं तो তোড়া তোড়া বান্ডিল লই দে তোর মিকে, ঠিক কিনা? সব টাকা বরবাদ করে ফেললো, সে কি সওয়াব কামাইলো না গুনাহ? আর নামাজের মধ্যে কম্পিটিশন দিল, কে কার আগে মসজিদে যাইতে পারি, চলো কম্পিটিশন হবে। এখানে কম্পিটিশন দিয়ে আগের কাতারে বসার জন্য আসে না? এই কম্পিটিশন কি ভালো না খারাপ? মুয়াজ্জিন সাহেবের একটু কষ্ট হয়, কারণ আগে একটু দেরিতে মসজিদ পরিষ্কার করলে এখন আগে ভাগে করে লাগা লাগে। এটা তো ওনার কোনো কষ্ট নাই, কারণ কষ্ট নাই কেন? এই কম্পিটিশন আলেমুল আলমারাও কি করেন, পছন্দ করেন। আবার হুদুন আছে যে টাট ক্লাস এনে যেত বসেছি ভালো লাগি তো কি করিব, দুধ দিব ফুন্দুর লুঙ্গি এত গিট্টো না মারে, লুঙ্গি ধরে কি মারা দেয়। আবার হুজুরে যেতে সালাম ফিরি ইয়ার বাদ গুর 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 আসে না নাই আইসিদে বিয়াকুনোর পরে যাদের বিয়াকুনো, এই কম্পিটিশন কিন্তু ভালো। এখন ফারুক আজম তিনি এই কম্পিটিশনে নামলেন। আজকে আবু বকর সিদ্দিকের আর্থিক অবস্থা খারাপ, আমি তাকে যে কোনো উপায়ের মধ্যে আমি আজকে তাকে ডাউন করে দিব, তার সিরিয়াল নাম্বারটা কমায়া দিব। এখন দেখা গেল সমস্ত সম্পদের অর্ধেক অংশ একদম বরাবর ভাগ করে নবীর দরবারে নিয়ে আসলেন। বড় করে বলো সুবহানাল্লাহ। নবী সবার গুলা দেখতেছেন। ফারুক আজম বললেন আমি আজকে ফার্স্ট ডিভিশনে ফার্স্ট ক্লাস পাস করব। কিন্তু দেখেন আবু বকরের প্রতি নবীর কত ভালোবাসা, ওই দিনকে কতটুকু বেশি এনেছেন সেই প্রশ্ন করতেছে না নবী। সুবহানাল্লাহ বলেন না, কে কত আনছো এটা জিজ্ঞেস করে না নবী, প্রশ্নটাকে পাল্টাইয়া দিলেন, কে কি রেখে এসেছো ঘরে। সুবহানাল্লাহ বলবেন না? সবাই তো আনছো, কিন্তু ঘরে কে কি রেখে আসছো। ফারুক আজম এটা শোনার পরে ওনার মুখটা চুপসে গেল। ওই আজিও কি ফার্স্ট ডিভিশন ফাইভের হতাই আসমাইলি কি ডিভিশন সেকেন্ড ডিভিশন। কারণ আজকে প্রশ্নটা হইল উল্টা, কারণ আগে জিজ্ঞেস করতো কে কত আনছো, এখন বলছে কে কত রেখে। একে একে উত্তর দেওয়া আরম্ভ করলো, সবাই যার যার অবস্থা বর্ণনা করলো। আমার দয়াল নবী খেয়াল করলেন আবু বকর সিদ্দিককে দেখা যায় না। আমার নবী বললেন আইনা আবু বকর, আবু বকর কই, আবু বকর কই। সিদ্দিক আকবর সবার পিছনে গায়ের মধ্যে একটা সালা গায়ে দেওয়া, বোতাম দেওয়ার মতো তৌফিক নাই। খেজুরের কাঁটাগুলাকে বোতামের মতো সামনের দিকে এমন ভাবে পেঁচাইয়া দিলেন, একটু নড়াচড়া করলে খেজুরের কাঁটার বোতা পড়ে। সিদ্দিক আকবর চোখের পানি ফেলতে ফেলতে নবীর দরবারে হাজির হলেন। দেখে আমার নবী রাহমাতাল লিল আলামিন সিদ্দিক আকবরের দিকে নজর করলো। ওরে আবু বকর সিদ্দিক তুমি কি রেখে এসেছো বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘরের মধ্যে আমার সবচাইতে দামি জিনিসটা রেখে আমার বিবিকে এক কাপড়ে, আমার সন্তানদেরকে এক কাপড়ে আমি আবু বকর সালার বস্তা গায়ে দিয়ে বাকি যা কিছু আছে আমি নবীর দরবারে হাজির করলাম। উচ্চ আওয়াজ বলেন সুবহান। এ কথা যখন বললেন অনেকে মনে মনে ভাবা আরম্ভ করলেন দামি জিনিস তো রেখে আসছে। কিন্তু নবী সবার অন্তরের খবর জানে কি জানে না? সবার অন্তরে কি চলতেছে নবী বুঝে কি বুঝে না? নবী সবার অন্তর পর্যন্ত পৌঁছার ক্ষমতা আছে কি নাই? আমার কামলিওয়ালা নবী বললেন আবু বকর দামি জিনিসটা কি?
আমার সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিলেন, দুই চোখের পানি ছেড়ে আমার সিদ্দিক আকবর দয়াল নবীর নূরানী চেহারার দিকে তাকাইয়া, ইয়া রাসূলুল্লাহ, ঘরের চুলার ছাই পর্যন্ত শুরু করে আসবাবপত্র থালা গটি বাসন যা আছে সব কিছু সহ কাটটি মেরে আমি আপনার কদমে আনলাম, আর আমার দামি জিনিস আমার ঘরে রেখে আসলাম। আর সেই দামি জিনিস হলো আমার আল্লাহর পরে যিনি সবচাইতে বড় দামি, কুল কায়নাতের মধ্যে আমি আবু বকরের কাছে সেই দামি জিনিসটা হলো আমার কামলিওয়ালা নবী আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমার ঘরে হেফাজতে রেখে এসেছি। উচ্চ আওয়াজে বল সুবহানাল্লাহ। আমার ঘরের দামি জিনিস হচ্ছে আমার নবী। আমার এর চাইতে বড় কোনো দামি জিনিস এটাই আমার কাছে আছে, বাকি সব আমি আমার মুস্তাফার কদমে কুরবানি দিয়েছি। এটার নাম হচ্ছে মুহাব্বত। আলা লা ঈমানান লিমান লা মুহাব্বত আলা। ওই ব্যক্তি কখনো ঈমানদার দাবি করতে পারে না যার অন্তরে নবীর প্রেম নাই। এই জন্য তার শেখ বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর হলে কেমন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। কারণ সিদ্দিক আকবর এত দামি হয়েছেন কারণ তার সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তাজেদারে। এই জন্য আমার নবী সিদ্দিক আকবরকে সহ সব সাহাবাকে প্রশ্ন করেছিলেন, তোমার যে কোনো তিনটা ইচ্ছার কথা বলো আবু বকর, তিনটা ইচ্ছার কথা বলো। আমার আবু বকর তিনটা ইচ্ছার মধ্যে সর্বপ্রথম ইচ্ছা প্রকাশ করলেন, আমরা যদি আমাদের তিনটা ভালো ইচ্ছার কথা বলি, যারা ব্যবসায়ী তারা বলবেন আমার ইচ্ছা সবচেয়ে বড় ইচ্ছা হচ্ছে বড় কি হওয়া, ব্যবসায়ী। যারা রাজনীতি করেন আমাদের ইচ্ছা বড় কি হওয়া, রাজনীতিবিদ হওয়া। যারা নামাজি তাদের ইচ্ছা হচ্ছে বেশি বেশি কি পড়া, নামাজ পড়া। সবার একটা ইচ্ছা থাকে কি থাকে না? তোমার সবচেয়ে প্রিয় তিনটি ইচ্ছা বলো। তখন আমার সিদ্দিক আকবর দয়াল নবীর চেহারার দিকে তাকায়া বললেন, উনজুর ইলা ওয়াজহিকা ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে বড় ইচ্ছার মধ্যে তিনটা ইচ্ছার মধ্যে এক নাম্বার হলো আপনার চেহারার দিকে তাকায়া থাকা। ইয়া রাসূলুল্লাহ, তিনি নামাজ বলতে পারতেন, রোজা বলতে পারতেন, হজ বলতে পারতেন, যাকাত বলতে পারতেন, কিন্তু বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে তাকায়া থাকার মধ্যে আমি যে তৃপ্তি পাই এই তৃপ্তি আর কোথাও। এই জন্য ফারুক আজম একদিন এসেছিল, বললেন ও ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তুমি কেন এসেছো? তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকায়া বললেন, হযরত ওমর ফারুক আমার জীবনের যত আমল আছে আমি সব আমল তোমাকে দিয়ে দিতে চাই, কিন্তু তুমি গারে সূরের মধ্যে দয়াল নবীকে নিয়ে 3 দিন 3 রাত, কয় দিন কয় রাত, 3 দিন 3 রাত ছিলা। ওই 3 দিন 3 রাতের আমল থেকে এক রাতের আমল আমাকে দিয়ে দাও, আমি আমার সারা জীবনের সমস্ত আমল তুমি আবু বকরকে দিয়ে দিব। বড় করে বলো সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কেঁদে দিয়ে বললেন, তুমি তো আমার কলিজা চাইতেছো, তুমি তো আমার কলিজা, আমার জীবনের পুঁজি হচ্ছে ওই 3 দিন 3 রাত। কি আমল করেছিলে আবু বকর?
কি আমল করেছিলে 3 দিন 3 রাত? বলেন একটাই আমল করেছিলাম, 3 দিন 3 রাত। ওই গর্তের মধ্যে যখন ঢুকলাম, যত সুরাত ছিল পাথর দিয়ে নাটলাম, পাথর শেষ হয়ে গেল পাগড়ি দিয়ে নাটলাম, পাগড়ির কাপড় শেষ হলো গায়ের কাপড় ছিঁড়ে নাটলাম, তারপরেও একটা বাকি রয়ে গেল, বুড়া আঙ্গুল দিয়েছিলাম। আমি তো নড়তে চড়তে পারি নাই, গর্তের সুরাগে আঙ্গুল দিয়ে বসেছিলাম। তবে 3 দিন 3 রাত একটা কাজ করেছি, 3 দিন 3 রাত মন ভরে আমার দয়াল নবীকে দেখেছি। বড় করে বলো সুবহানাল্লাহ। এটাই আমার জীবনের সবচেয়ে বড় আমল, এটা আমার সম্পদ। বলে এক রাতের আমল আমাকে দাও। আবু বকর সিদ্দিক বললেন, তুমি আমার কলিজা চাইলে কলিজা দিতে পারবো, কিন্তু ওই এক রাতের আমলও তোমাকে দেওয়া যাবে। সিদ্দিক আকবরের 1 নাম্বার আমল হলো দয়াল নবীকে দেখা। 2 নম্বর ইচ্ছা হলো আমার কামলিওয়ালা নবী। 2য় নম্বর ইচ্ছা হলো ওয়াজলিসু বাইনা ইয়াদাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আবু বকর সিদ্দিকের 2য় নম্বর ইচ্ছা হলো আপনার সামনে বসে থাকা, আপনি মুনিবের আসনে বসবেন, গোলাম বনে আপনার সামনে থাকা। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ইচ্ছা হলো আপনার সামনে কি থাকা? বসে থাকা। আপনার সামনে যতক্ষণ বসে থাকি আমাদের কোনো দুনিয়ার খবর, 3 দিন 4 দিন উপাস খবর নাই, আপনার সাথে বসে আছি। অনেকে তো রাসূলের সামনে বসলে চোখকে এইভাবে মেলে ধরতেন, যাতে চোখের পলক। কি ব্যাপার, পলক করতে দিচ্ছ না কেন? বলেন একটা পলক যে নবীর থেকে দূরে থাকবো, এটাও আমাদের সহ্য হয় না। 3 নাম্বার কি? ওয়ানফিকু মাল ইলাইকা। আমার কামলিওয়ালা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 3 নাম্বার ইচ্ছা হচ্ছে আপনার প্রেমে, আপনার মহব্বতে আমার সম্পদকে কি করা? ব্যয় করা। এটা আমার ইচ্ছা। কারণ সিদ্দিক আকবরের সম্পদ ইসলামের জন্য যে উপকারে এসেছে, অন্য কোন সম্পদ সেই উপকার আসছে কিনা জানি না। তবে সিদ্দিক আকবর একজন বড় ব্যবসায়ী ছিলেন। ব্যবসায়ী থেকে খেজুর গাছের কাটা দিয়া কাপড় পরেছিলেন, আর সমস্ত সম্পদ আমার মুস্তাফার কদমে কুরবানি দিয়েছিলেন। বড় করে বল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নবীর দরবারে আমরা মুর্শিদের জন্য যখন কুরবানি দিই, অনেকে আবার নারাজ হয়ে যায়, তো মহিষ কিনলে নেন, গরু কিনলে নেন, উট কিনলে নেন, এরকম বলে কি বলে না? আমরা এটা সিদ্দিক আকবর থেকে শিক্ষা নিয়েছি, মাওলার জবান থেকে বের হওয়ার দেরি, কুরবানি করতে দেরি করি না। 3 দিন 3 রাত যখন সিদ্দিক আকবর ছিলেন, এই 3 দিন 3 রাত শুধু সিদ্দিক আকবর কি নবীর দিকে তাকিয়েছিলেন? না। 3 দিন 3 রাত সিদ্দিক আকবরের দিকে নবী তাকিয়েছিলেন, নবীর দিকে সিদ্দিক আকবর তাকিয়েছিলেন, আবার নবীও সিদ্দিক আকবরের দিকে তাকিয়েছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য হাদিস শরীফে আমি পড়েছি তরজমা এরকম, যখন মক্কা থেকে মদিনায় গেলেন, নবীকে ইস্তেকবালিয়া জানানো হলো, তালা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মা দা লিল্লাহ। হিদাই বলে বলে দব্বাজিয়ে নবীকে যখন ইস্তেকবালিয়া জানালো, কেউ যাইয়া সিদ্দিক আকবরকে চুমা দেয়, কেউ যাইয়া নবীর হাতে চুমা দেয়, কেউ সিদ্দিক আকবরের কাপড়ে চুমা দেয়, কেউ নবীর আস্তিনে চুমা দেয়। নবীকে চুমা দিলে সিদ্দিক আকবরের ভালো লাগে, কিন্তু সিদ্দিক আকবরকে আগে চুমা দিলে কি লাগে? খারাপ লাগে। কারণ কি? সিদ্দিক আকবর মনে মনে ভাবতেছেন, আমাকে কেন তোমরা সম্মান করছো, আমার মুস্তাফাকে করো। বড় করে বলো সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবরকে যখন কেউ কেউ চুমা দেয়, সিদ্দিক আকবর বললেন, ব্যাপার কি? ইনি আকা, আমি গোলাম, এরা চিনতে কেন ভুল করছে? ভালো করে যখন নজর করলো, দেখতে পেলেন ওই যে 3 দিন 3 রাত সুহবতে মুর্শিদের সুহবতে ছিল, আকার সুহবতে ছিল, তাজদারে মদিনার সুহবতে ছিল। 3 দিন 3 রাত সুহবতে সিদ্দিক আকবরের মধ্যে এমন এক পরিবর্তন আসলো, সিদ্দিক আকবর জরুরাতান নামে সিদ্দিক আকবর আছে, কিন্তু এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া গেছে
ওনার শরীর মুবারক আর মুস্তাফার শরীর মুবারকের চেহারার মধ্যে অবিকল মিল হয়ে গেল। মুস্তাফার নজর পড়তে পড়তে সিদ্দিক আকবরের জাসাদের মধ্যে মুস্তাফার ছায়া চলে আসলো। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। সাহাবারা মদিনাবাসীরা বুঝতে পারছেন না কোনটা নবী আর কোনটা আবু বকর। তখন আবু বকর সিদ্দিক এরকম চাদর নিয়ে নবীর উপর ধরলেন, অর্থাৎ বুঝাচ্ছেন উনি মুনি আমি গোলাম, উনি মুনি আমি গোলাম। এই জন্য আমি ওনার মাথার উপর কি ধরেছি? চাদর। যেমন এই জন্য হযরত কেবলায়ে দু আলমকে যারা দেখেন নাই, হযরতের একজন খলিফা আছে চরণদ্বীপী, যিনিও মুর্শিদের খেদমতে থাকতে থাকতে এমন হয়ে গেছেন যে হযরত কেবলার চরণদ্বীপীর চেহারা প্রায় সেই। ওসি রহমান ফারুকী রহমাতুল্লাহ আলাইহি আমাদের চরণদ্বীপ বোয়ালখালীতে। কারণ মুর্শিদের রং যখন একজন আশিকের অন্তরে চড়ে যায় তখন তার মকাম মর্যাদা অনেক উপরে চলে যায়। হযরত বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একজন খাদেম ছিলেন যিনি সবসময় ওনার খেদমত করতেন। একদিন বললেন, হুজুর আমি তো সারা জীবন খেদমত করলাম, বিনিময়ে কি কিছু পাবো না? তিনি বললেন, আজকে চাও, তুমি যা চাইবে আমি তাই দিব। বললেন, হুজুর কি দিবেন? মনে মনে চিন্তা করতেছি কি চাইতে পারি মুর্শিদ থেকে। তখন তার মুখে দিয়ে ফস করে বের হয়ে গেল, মুর্শিদ আমাকে আপনার মতো বানায় দেন। তখন মুর্শিদ মুস্কি হেসে বললেন, ওগো তুই তো সালিদি ধর্মিক কেন? তোর তো মনে করছিলাম তো মাথার জ্ঞান হম, এখন যদি জ্ঞান তো এনে অমল দেখি ইশারা মাইজে হতে যা বানাই দিলাম। তো খেয়ে না বুঝছো, হয়তো চোখ একখানা বন্ধ করো তো। চোখটা বন্ধ করলেন, যখন বন্ধ করলেন দেখতেছেন যে ওর কলবের মধ্যে মদিনাওয়ালাকে দেখা যায়। বড় করে বল সুবহানাল্লাহ। খুশি হইলওয়া আওয়াজ আর এত বড় খুশি আর কি। আমি চোখ বন্ধ করলে আর নবী দেখি। তখন আমার কামলিওয়ালা নবীর ওই আশেক বেলি বললেন, চল আমরা বের হই। প্রতিদিন হুজুর যখন বের হতো ডানে বামে বোতল নিয়ে দাঁড়ায়া থাকতো, কদম বুসি করতো আর ফুক কার নিত, পানির মধ্যে ফুক দিতে বলতো। কিন্তু আজকে কেউ কদম বুসি করতো আসে না ফুক নিতে। এখন ওই নানবাই খাদেম অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমার মুর্শিদের কদমও বুচি করে না, পানির বোতলের মধ্যে ফুৎকারও নাই না, ব্যাপার কি? ভালো করে নজর করে দেখলেন, ওই যে বললেন মুর্শিদ আমাকে তোমার মতো বানায়া দাও, ভিতরটা মুর্শিদের মতো বানায়া দিছে, উপরটা মুর্শিদের মতো বানায়া দিছে। বরকত সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহর বলি সুহবতে থাকেন, কারণ রাসূলের বেলায়েতের ওই খুশবু এটা পৃথিবীর আর কোথাও পাওয়া যায়। হাকিকাতান ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছেন হযরত শাহজাহান শাহ, হাকিকাতান ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছেন গাউসুল আজম, হাকিকাতান ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছেন সৈয়দ আহমদ শাহ, হাকিকাতান ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছেন আল্লামা গাজী, হাকিকাতান ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছেন আমার ইমাম হাশিমি, হাকিকাতান ওয়ারাসাতুল আম্বিয়া হচ্ছেন হক্কানি আল্লাহর ওলি। আপনারা আমাদের সাথে সম্পর্ক রাখলে হয়তো বা হুজুরদের ট্রাভেল এজেন্সি করে হজ করাইতে মক্কা মদিনা নিতে পারবে, মক্কায় নিতে পারবে, কাবা দেখাইতে পারবে, কিন্তু কাবার মালিককে দেখানোর ক্ষমতা মদিনায় নিতে পারবে, রওজায়ে মুবারক দেখাইতে পারবে, কিন্তু মদিনা ওয়ালাকে দেখানোর ক্ষমতা। কিন্তু আমার শাহজাহান শাহ রহমাতুল্লাহ আলাইহি এমন ওয়ারাসাতুল আম্বিয়া যিনি এখান থেকে বসে মদিনা ওয়ালাও দেখাইতে পারে। বড় করে বল সুবহানাল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? কিন্তু কথাটা শুনে বেজার হয়ে যাবে কে? কারণ এরা তো হাকিকাতান ওয়ারাসাতুল আম্বিয়া, এনে দাবি করে আমরা ওয়ারাসাতুল আরান হই, হুজুর কোন আরলাম তো ওয়ারাসাতুল নবী দেখাও না, তো এনে ওয়ারাসাতুল আম্বিয়া হইবে। এই জন্য বলেন নিগাহে ওয়ালি মে ये तासीर देखी निगाहें वली में, ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी। सलातुनिया
তো ওনার নাম হচ্ছে সিদ্দিক আকবর, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে বসা এবং ওনাকে দেখা, ওনার জন্য অর্থ ব্যয় করা, এটা নিজের জীবনের সবচেয়ে আফজল মনে করতেন। এখানে খুঁজে দেখলাম একটা আমলের ব্যাপারও নাই, সবকিছু শুধু মুস্তাফার ব্যাপার। এই জন্য আমরা বাতিলকে কেন পছন্দ করি না? কারণ যাদের আকীদা হচ্ছে নামাজের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলে, তখন এক দল বলতেছেন যে ওই সময় নবীর খেয়ালের চাইতো গরু গাদার খেয়াল ভালো। এটার মতো গাদা, এটার মতো বলদ, এটার মতো ফাঁড়া আর দুনিয়ার বুকে। কারণ নামাজের শেষ হচ্ছে দরুদ শরীফ দিয়ে, কারণ কবুলিয়তের মাধ্যম হচ্ছে দরুদে মুস্তাফা। মুস্তাফাকে বাদ দিয়ে কেউ আল্লাহর দরবারে কবুল হয়েছে এমন কোন প্রমাণ? আবার আল্লাহর কাছে কবুল হয় নাই, কিন্তু মুস্তাফার কদমে গেছে, মুস্তাফা হাত তুলে দিয়েছেন, আল্লাহ কি করেছেন? কিন্তু নবীর দরবার থেকে নবী বের করে দিয়েছেন, তুমি মুনাফিক বের হয়ে যাও। ওই মুনাফিক কখনো আল্লাহর দরবারে জায়গা পায়? এই জন্য বাবা মুনাফিক থেকে সাবধান। মুনাফিকরা ইসলামের যে ক্ষতি করেছে, এরকম ক্ষতি পৃথিবীর বুকে আর কখনো কেউ করে নাই। কাফেররা অত ক্ষতি করে নাই যতটুকু মুনাফিক করেছে। এই যে হাঁটাজারি মার্কা যারা আছে, এরা যে মুনাফিকি করেছে ইসলামের সাথে, দাড়িও নবী, পাগড়িও নবী, দিলা কুলুব সব হচ্ছে সুন্নতে মুস্তাফা, কিন্তু দুশ্মনী কি কাফেরের সাথে না নবীর সাথে? তাহলে বোঝা যায় নবীর সুন্নত মুখে সব জায়গায় নিয়ে নবীর সাথে কি করছেন? বেঈমানি। এখানে এক কথা, ওইখানে এক কথা। সেরেনা দিলে লুই দে, বারোয়ানা দিলে আড়ি দে, আছে না নাই? ঢাকায় গিয়ে বললো নাস্তিক, লাল দিঘিতে এসে বললো যে তিনি আমাদের বন্ধু মোমেন, ফতোয়া দিতেছে। অর্থাৎ টাকার কাছে কি হয়েছে? আকীদা মজবুত রাখেন। আমাদের অনেক আছে যারা কি হয়ে যায়? বিক্রি। এখানে এক কথা, ওইখানে এক কথা, একদিন আগে এক কথা, একদিন পরে আছে কি নাই? এরকম মুনাফিক আছে। এদের কাজ হচ্ছে গিয়ে মুসলমানদের মধ্যে এমন এক বিভেদ সৃষ্টি করে দেওয়া, যাতে মুসলমানরা কখনো ঐক্যের পথে যেতে না পারে। কারণ ইসলামকে যদি ধ্বংস করতে হয়, তাদের বাপদাদা 14 খানদানের ক্ষমতা নাই ধ্বংস করার। ইহুদি, নাসরা, খ্রিস্টান এক হয়ে গেল, জীবনেও কখনো মুসলমানদের সাথে পারবে না। কিন্তু মুসলমানদেরকে যদি আভ্যন্তরীণ কোন্দলের মধ্যে বাজায়া দেওয়া যায়, তাহলে তাদের কাজটা কি হয়ে যায়? এগুলা করে করে আজকে আমাদের ইসলামের মধ্যে, আমাদের ভাই বারাদারের মধ্যে ফিতনার উদ্ভব করতেছে। এক কথা তাই না পারে এনে অরদমি দেখুলিলে গালে দিয়ে বান কত ইক্কে ঝুকিলে এই জন্য আল্লাহ এইসব মুনাফিক থেকে আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। যার যার পীর মুর্শিদের আকীদা শক্ত করে মজবুত করে ধরেন। আপনি যদি কাদেরিয়া তরিকার হন, মানার মতো মানেন। আপনি যদি নকশবন্দিয়া তরিকা হন, মানার মতো মানেন। আপনি চিশতিয়া তরিকা হলে মানার মতো মানেন। আপনি মুজাদ্দিদিয়া তরিকা হলে মানার মতো মানেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আদান মানিবে, আদান না মানিবে। আল্লাহ বলতেছেন উদখুল ফিস সিলমে কাফা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ কি করো? প্রবেশ। ইয়া খুদুন গজিদা আদান গজি আদান আব্দুল খুয়াইশ, এগুলো নামায় মাঝে মধ্যে হয় আব্দুল খুয়াইশ। যে কেউ খুয়াইশ ভাবি কে? কারণ ঈমান এমন একটা জিনিস বাবা, এই ঈমান পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যায়? বাজারে ঈমান পাওয়া যায়? ইলিশ মাছ পাইবে, ঈমান পাইবে না? মজার মজার ডিমলা একবারে হাইতে হাইতে ডিম, এক বিটতে ডিম। ইলিশ মাছ তোয়াইলে পাওয়া যাবে, কিন্তু বাজার যাই যদি হওয়া আর 1 কেজি ঈমান দাও, ইতে হবে জানা দি বাইরে ঘরে
ইনি মানার বাজার নে ওই শাহজানি সরি যাই দেখা দি দেখুই। এই জন্য ঈমানের পুক্ত সবুত হচ্ছে সাহাবায়ে কেরাম, যাদেরকে শত কষ্টের মধ্যে আঘাতও তাদের জবানকে পরিবর্তন করতে পারে। সিদ্দিক আকবরের প্রতি এত জুলুম নির্যাতন হয়েছে, মাতৃভূমি থেকে শুরু করে সবকিছু ত্যাগ করেছেন, অর্থ সম্পদ সবকিছু কুরবানি দিয়েছেন, কিন্তু নিজের আকীদা থেকে রাসূলের প্রেম থেকে এক চুল পরিমাণ নড়েন নাই। খবরদার, বেঁচে থাকুন। বর্তমান সময়টা বড় কঠিন সময় যাচ্ছে, বড় কঠিন সময়। যদি আমরা মুখ খোলা আরম্ভ করি, অনেকে মুখ রাখার জায়গাও খুঁজে পাবেন না। এই জন্য ঈমান বাঁচান। আপনি যদি গৌসুল আজম মাইজভান্ডারীকে ভালোবাসেন, ভালোবাসার মতো বাসেন। আমিরুল জামান হুজুর কেবলাকে যখন হুকুম দিয়েছিলেন কাঁটার মধ্যে ঝাঁপ দিতে, খেজুর কাঁটার মধ্যে, সে মুরিদ খুয়া সাথে ঝাঁপ দিব রে ফিরে ফোন করলে হয়তো আওয়াজ আজ এত করতাম না, খালি এই সুন্দর আজ এত কি নেই, টাইম নেই, এরকম বলে না। আওয়াজ কিছু মনে না করলে খালি আইলে হইব না, বলে না। অর্থাৎ আমরা আমাদের ইচ্ছার অধীন করতে চাই সব। কিন্তু দেখেন হযরত কেবলাকে কেমন ভালোবেসেছিলেন, কাঁটার উপর ঝাঁপ দিতে বলেছেন। আমিরুল আউলিয়া বলছেন, মুর্শিদ তুমি শুধু একটা ইশারা করে দেখো, তোমার এই গোলাম কাটা না, তুমি যদি বলো যে জাহান্নামেও ঝাঁপ দিতে, আমি জাহান্নামেও ঝাঁপ দিব। কারণ আমি জান্নাতের তালেব বনে আপনার কদমে আসি নাই, আমি আপনার আশিক বনে আপনার কদমে এসেছি। আমার উদ্দেশ্য দুনিয়া নয়, আমার উদ্দেশ্য হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কাঁটার মধ্যে ঝাঁপ দিয়েছেন, একটা কাঁটা ফুটেছে। গৌসুল আজম মাইজভান্ডারী কেবলা আলমের দরবার যে হক, এটা যে হালাল, এটা যে হারাম নয়, এটার জন্যই যথেষ্ট। ওনার দরবারে যতগুলা খলিফা বের হয়েছে, ওনার দরবার থেকে যতগুলা খলিফা বের হয়েছে, এক একজনকে দেখেন কত বড় বড় আল্লাহর ওলি। আনুসা রহমতুল্লাহ আলাইকে মক্কা থেকে পৌঁছায়া দিয়েছেন ফটিকছড়িতে। হযরত সৈয়দ আমিনুল্লাহ শাহ সুন্দরপুরীকে 18 মাস পরে তুলেছে, যেমন তুলেছে তেমন পেয়েছে। হযরত আব্দুল সালাম বুসপুরীকে 13 মাস 13 দিন পরে তুলেছে, যেমন রেখেছে তেমন। তো পীর যদি না হক হতো তাহলে মুরিদকে কি জিন্দা পাওয়া যেত? তারপরও আমাদের সমাজে কিছু ফিতনার আবির্ভাব হয়ে গেছে। এখন আমাদের অনেকে বলেন, হুজুর আপনারা মাতেন কেন? আওয়াজে তুই লাড়ি দিয়ে আর মাথা বাড়াং করে বাড়ি মারতে লাগবে, আত্তান দিয়ে লাড়ি ওটাকে করতাম না। কেউ আপনাকে বাড়ি দিচ্ছে, অনেক নিয়ত বাঁধিতে দেবে, ঠিক আছে মারি দাও। এটাকে কখনো উসুল হতে পারে? প্রতিনিয়ত তাসাউফ জগৎকে নিয়ে বিভিন্ন ধরনের চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচায় রাখুক। কিন্তু ইমানদারের লক্ষণ কি? সে সবসময় জবান থাকবে কয়টা? একটা। সে কখনো জবানকে পরিবর্তন করে না। এই জন্য সিদ্দিক আকবরের জবান একটা। যখন হযরত বিলাল হাবশিকে যখন উমাইয়া থেকে যখন কিনে আনতেছে, উমাইয়া বলতেছে, আবু বকর তুমি তো বড় ব্যবসায়ী, তুমি তো ব্যবসার ব্যাপারে পাক্কা, তুমি আজকে ব্যবসার মধ্যে তো লস করেছো। বেলালের মতো মরা ধরা এটারে 3 টাকার মাল 10 টাকা দিয়ে কিনলা। আমি একবার নয়, দুইবার নয়, বারবার কিমত বাড়িয়েছি। প্রথমে বললাম 4 টাকা, তুমি বললা রাজি। আমি বললাম না 6 টাকা, তাও রাজি। আমি বললাম না 10 টাকা, তাও রাজি। আমি বললাম 20 টাকা, তাও রাজি। যত বলি তত রাজি হও কেন? তুমি তো ঠকে গেলা। সিদ্দিক আকবর বলে, আমি ঠকি নাই, তুমি ঠকেছো। তো বেলালের মধ্যে কি আছে তুমি তাকে কিনে নিয়ে গেলা? বলে বেলালের চামড়া দেখে বেলালকে কিনি নাই, বেলালের হৃদয় দেখেছি। বেলালের চামড়া কালো হতে পারে, কিন্তু বেলালের হৃদয়তে ইশকে মুস্তাফার সাগরে ডুব দিচ্ছে। বড় করে বল সুবহানাল্লাহ। রাসূলের প্রেমের কোনো কিমত হতে পারে? আজকে যদি আমি আবু বকরকে যদি গোলাম বানাইয়া বেলালকে নিতে হতো, তাও নিয়ে যেতাম।
কারণ বেলালের চামড়া দেখি নাই, বেলালের অন্তর দেখেছি। অন্তরটা বড় দামি করেন। এই অন্তর যদি দামি করতে পারেন, আপনার চাইতে আর দামি কেউ নাই। আর এই অন্তরটাকে যদি দামি করতে না পারেন, আপনার চাইতে বড় কমবক্ত আর কেউ নাই। আল্লাহ রাসূল বলেছেন, দুটো জিনিসের জিম্মাদার দিয়ে দাও, হেফাজত। আমি রাসূলের অন্তর্ভুক্ত করে, একটা হচ্ছে 32 দাঁতের মাঝখানে জিহ্বা, আর একটা হচ্ছে 2 রানের মাঝখানে। তোমার ওই অঙ্গ দুইটা অঙ্গ রাসূলের সুন্নাত অনুযায়ী চালাও, তোমার আখিরাতের জিম্মাদার আমি রাসূল নিলাম। কিন্তু আমাদের এই 32 দাঁতের মাঝখানে জিহ্বা, এটাকে কন্ট্রোল করা বড় কঠিন হয়ে পড়েছে। এখন হক কথা বলাই যায় না। আসল কথা যখন বলবেন, তখন আপনাকে জর্জরিত করে দিবে। শাফিকে যেরকম করেছিল, বড় বড় আকাবেরদেরকে যেরকম করেছিল। আপনি যে মাযহাব মানেন, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার ইন্তেকাল কিভাবে হয়েছে একটু দেখেন। তাকে কোথায় বন্দী করে রাখা হয়েছিল দেখেন। আহলে বাইত রাসূলের পাগল আমরা। মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে 11 জেনারেশন, বাবর পরে বুয়া, বুয়ার পরে নাতি, নাতির পরে পতি, পতির পরে লতি, লতির পরে কি আর কি হইতাম, ইয়ার পরে তার হইন না পারি। 11 জেনারেশনকে শহীদ করা হয়েছে। মাথায় ঢুকতেছে ইসলামের ষড়যন্ত্র আজকে থেকে নয়, তখন থেকে চলতেছে। সূত্রপাত করেছে ইয়াজিদ। আজকে সেই সূত্রপাতের গোলক ধাঁধার মধ্যে মুসলমানরা আজও পতিত। এই জন্য আমাদের বাংলার বুকে কতগুলা মুহাদ্দিস বলা যাবে না, মুহাদ্দিস বলতে হবে। এরা দাঁড়ায়া বলে ইয়াজিদ রহমতুল্লাহ আলাইহি, হযরত ইয়াজিদ বলে তারা ফতোয়া দিতে চায়। এরকম আছে কি নাই? কেন চরমনাই থেকে শুনেন নাই? এটা তো দাঁড়িয়ে আছে, সবকিছু পীর ফকিরও মানে, কিন্তু ইয়াজিদকে একটু ভালোবাসে। বুঝে নিবেন, ইয়াজিদের প্রেম যার অন্তরে থাকবে, তার অন্তরে কখনো হুসাইন থাকতে পারে। এই জন্য আমরা সুন্নিরা কি করেছি? আমরা সুন্নিরা ডাবল পাঞ্জাতনি হয়েছি, 2 পাঞ্জাতনি হয়েছি, ডাবল পাঞ্জাতনি। আল্লাহ আমাদের প্রত্যেককে এই পাঞ্জাতনের আকীদা, সিদ্দিক আকবরের প্রেম মোহাব্বত নিয়ে দুনিয়া আখিরাতকে সুন্দর করার তৌফিক দান করুক। আমিন।